সেই নবী বলেছে একমাত্র আল্লাহর কাছ ছাড়া কারো কাছে সাহায্য চাওয়া যাবে না, একমাত্র আল্লাহর কাছে সাহায্য চাওয়া লাগবে। ও ভাই উমার, তুমি মারতে মেরে ফেললো, তোমার কাছে জানের ভিক্ষা চাইব না। উমার বাবা তলোয়ারের উল্টো পিঠে দেখছে রক্ত লেগে আছে, মাটিতে থেকে দেখে উমারের বোন আর শাইন তারা স্বামী স্ত্রী দুজনায় মাটিতে যেদিক দিয়ে গড়াগড়ি বাপজি পড়েছে সেই দিকে বাপজি মাটিতে রক্ত লাল হয়ে গিয়েছে। উমার দেখলো এমন জাদু করেছে সেই আব্দুল্লাহর বেটা যে আমার বোন কোনো মতে মারকে ভয় পাই নাও, আমার দুলাভাই ভয় পাই নাও। হযরত উমার ডাক দিয়ে বলেন, ওরে বোন ফাতেমা, এমন কি জাদু করেছে তাকে কি তোরা ছাড়বি না? বলে ভাই জীবন চলে গেল ছাড়ব না। লাস্টে ওমর বলল, বোন আমি দরজায় লাথ মারার আগে, আমি চিৎকার করে ডাকার আগে আমি 2-3 মিনিট আমি দাঁড়িয়েছিলাম। ওরে বোন কে যেন পড়ছিল ইন্নী আলাল্লাহ, আমি নিশ্চয় আল্লাহ, বারবার এই কথাটা পড়ছিল। কে বলছিল রে বোন এত সুন্দর কথা বল? হযরত বাপজি ফাতেমা মনে মনে চিন্তা করেছে, ভাই কি ব্যাপার হঠাৎ করে নরম হয়ে গেল? ডাক দিয়ে কেঁদে কেঁদে বলেছিল, ভাই আমরা কোরআন শরীফ শিখছিলাম। ওমর বলল, বোন কোরআন আবার কি জিনিস? বলে ভাই যেই নবীর কলেমা পড়ার জন্য তুমি আমাদেরকে মেরে ফেলার জন্য তৈরি হয়ে গিয়েছিলাম, সেই নবীর ওপরে কোরআন নাজিল হয়েছে, ওই কোরআন গোপনে শিখছিলাম। বলে বোন কোরআনটা একটু আমাকে একটু পড়ে দেখে। ফাতেমা বলে, ভাই কোরআনটা তোমার হাতে দেওয়া যাবে না। বলে কেন? বলে তোমার শরীরটা তোমার নাপাক হয়ে আছে, অপবিত্র হয়ে আছে, তুমি পেশাব ফিরে পানি নাও না। বলে নাও। ওরে ভাই এই কোরআন তোমার হাতে নাড়তে দেওয়া যাবে না। হযরত উমর বলল, বল কি করা যাবে? ওই কোরআনটা শুনতে গেলাম। বলো ভাই তুমি এখানে দাঁড়াও। উমার বাপজি দাঁড়িয়ে গেল। খাব্বাব ঘরের ভিতর থেকে মনে মনে ভাবতে লাগলেন, উমারের গলার আওয়াজটা একটু নরম হয়েছে, মনে হয় উমার আর মারবে না। খাব্বাব বেরিয়ে এসে বলল, ভাই উমার আমি গতকালকে আসর নামাজ বিশ্ব নবীজির পেছনে পড়েছিলাম, আমার নবীজি মোনাজাতে শুনে নাও তোমার নাম আর আবু জেহেলের নাম কয়েকবার নিয়েছে, তার মধ্যে তোমার নামটা বারবার নিচ্ছিল। আমার মনে হয় ওমর ভাই তোমার নামটা হয়তো আল্লাহর দরবারে কবুল হয়ে গিয়েছে, বলুন সুবহানাল্লাহ। ওমর বলল, ভাই ও সব কথা বাদ দিয়ে কি পড়ছেন একটু শোনাও। ওমরের সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে খাব্বাব বাপজি কোরআন শরীফ থেকে বাবাও, কেউ বলেছেন সূরা তাহা, কেউ বলেছেন বাপজি তওবার, কয়েকটা আয়াত বাপজি আপনার পড়ার উপর ওমরের পশমগুলো বাপজি খাড়া হয়ে গেল। ওমর ডাক দিয়ে বলেছিল, ওরে বল এত সুন্দর বাণী কোথায় পেলি বল? উমারের বোন ডাক দিয়ে বলেছিল, ভাই যেই নবীর জন্য তুমি মারছিলে সে নবীর উপরে কোরআন নাযিল হয়েছে। উমার বলল, বোন রে ওই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমি দূর থেকে দেখলে কানে আঙুল দিয়ে হাত দাও, তার দিকে ভালো করে তাকাতাম না। ওরে বোন ওর উপরে যে কোরআন নাযিল হয়েছে এত সুন্দর যদি মধুর বাণী হয়, ওই লোকটার মুখ থেকে শুনলে কতটা মধু লাগবে। বোন রে আর দেরি করিস না, তাড়াতাড়ি সেই লোকের কাছে নিয়ে চল, তার জবান থেকে আমি কথাগুলো একটু শুনতে চাই। উমার বাপজি নিজের বোন আপনার কি করলো ফাতেমা? উমারের হাতখানা ধরে বাপজি দৌড়াতে শুরু করলো নবীজির দরবারে। হযরত সাইদ উমার আর বাবা এইদিকে বাপজি আপনার খাব্বাব, এরা তিনজনাই উমারের সাথে সাথে বাপজি চলে যাচ্ছে। উমারের মাথায় মস্তানি বাপজি পাগড়ি বাঁধা আছে। আমার রাসূলুল্লাহ বাপজি কয়েকজন সাহাবাকে নিয়ে মক্কার বাপজি একটা ফাঁকা জায়গা নবীজি দিনের বাপজি কথা আলোচনা করেছিলেন, জান্নাত জাহান্নামের কথা বাপজি শোনাছিলেন। কয়েকজন সাহাবা দূর থেকে বাপজি উমারকে দেখে বাবা চিনতে পেরে গিয়েছে। নবীকে ডাক দিয়ে বলেন, হুজুর ওই দেখেন উমার, আপনার দুশমন আমাদের দুশমন।
নবীজি আমার মনে হয় আপনাকে জবাই করে ফেলবে, আর আপনার উপর ঈমান এনেছে বলে তার বোনার দুলা ভাই আর খাব্বাবকে যে পাঠিয়েছিলেন কোরআন শেখার জন্য বলে হ্যাঁ ওকেও ধরে নিয়ে আসছে, মনে হয় আপনার দরবারে তাদেরকে মারবে। ওগো নবীজি আপনার দরবারে উমার আসার আগে একটু দয়া করে আমাদেরকে হুকুম দিয়ে দাও, নবী গো আপনাকে মারবে আমরা দাঁড়িয়ে দেখতে পারবো না। উমার আপনার দরবারে আসার আগে আমরা সকল সাথী ভাইরা দৌড়ে গিয়ে উমারকে জবাই করে দিয়ে জাহান্নামে আমরা একসঙ্গে তাকে পাঠিয়ে দেব। আল্লাহ রাসূল এইভাবে পেছন দিকে ঘুরে বলেছিলেন, ওরে উমার আমার সাথী ভাইরা তোমরা কি অন্তরের খবর জানো? বলে না। সাহাবারা বলেন হুজুর আপনার মুখ থেকে শুনেছি আসমান জমিনের ভিতরে একমাত্র অন্তরের খবর গায়েবের খবর আল্লাহ জানেন, বলুন সুবহানাল্লাহ। ডাকে দিয়ে বলেছিলেন ভাই ওরে আমার সাথী ভাইরা তাহলে তোমরা কেমন করে জানতে পারলে ওমর আমাকে মারতে আসতেছে? বলো হুজুর আপনার আমাদের দুশমন, তা আমরা ধারণা করছি মনে হয় আপনাকে মারতে পারে। আল্লাহর নবীর সাহাবারা ডাক দিয়ে বলেন সাহাবারাও, নবী আমার ডাক দিয়ে বলুন ওকে আমার সাহাবারাও শুনে নাও, আমার মনে হয় উমার আমাকে মারতে আসে নাই, উমার এটা হতে পারে হয়তো আমার কলমা পড়তে আসতে পারে, বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বলেন ওরে আমার সাথী ভাইরা কেউ আগে যাবে না, এই জায়গায় তোমরা সকলেই দাঁড়িয়ে থাকবা, উমার আসতে দাও, উমার আসুক। নবী আমার তাকে দেখলেন বাপজি উমার দৌড়ে চলে আসে আল্লাহ রাসূলের কাছে। বাপজি আসার এক না দুই নাই রে বাবা, প্রায় 30 কেউ বলেছেন বাপজি 40 থেকে 50 হাত দূরে থাকতে আমার নবী আর দাঁড়িয়ে থাকতে পারলেন না। নবীজের জায়গা থেকে নবী আমার দৌড়ে গিয়ে উমারের কাছে চলে গেলেন। উমারের কাছে যাওয়ার পর নবীজি উমারের কলার খানাকে বাপজি জোরে ধরলেন। উমার বাপজি দাঁড়িয়ে গেল আর পা তুললেন না। আল্লাহর নবী কাঁদে আর বলেন উমার আর কতদিন পাগলামি করবে বলো? ওরে উমার অনেক পাগলামি করা হয়েছে, এই উমার ওই দেখো তোমার সাথে ভাইরাও তোমার ভয়ে প্রকাশ কলমার দাঁত দিতে আমরা পারি না। এই উমার আর কতদিন পাগলামি করবে তুমি বলো? তোমার সাথী ভাইদেরকে নিয়ে শুনে নাও। বলো উমার কবে থেকে তুমি ঈমানের দাঁত দিতে যাবা? বলুন সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরামরা বলেন আমরা পেছন থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনছিলাম। নবী এমন ভাবে কাঁদছিলেন, উমারকে ডাক দিয়ে বলে উমার রে কবে থেকে তুমি তোমার সাথী ভাইদেরকে নিয়ে ঈমানের কাজ করবে? উমার যেমন তুমি আবু জেহেলের কথা শুনে তুমি এখানে দৌড়ে এসেছো, হে উমার তুমি কবে তুমি আমার কথা শুনে দৌড়ে যাবে তুমি কলমার দাওয়াত নিয়ে? আর পাগলামি করো না উমার, অনেক পাগলামি করা হয়েছে। হযরত উমার বিশ্ব রাসূলের চেহারার দিকে চেয়ে তিনি কাঁদছে আর সহ্য করতে পারলেন না, চোখ দিয়ে পানি ঝরে যায়। তলোয়ারটা নিচে রেখে দিয়ে বলেছেন ইয়া রাসূলুল্লাহ ফিদা কাবি ওয়া উম্মি, ওগো নবী আপনার পদতলে আমার বাপ মা বিসর্জন হয়ে যাক, বলুন সুবহানাল্লাহ। নবী এই তলোয়ার দিয়ে হয় জবাই করে, না হলে আপনি আমাকে ক্ষমা করে দিয়ে কলেমা পড়ে না। বিশ্ব নবী বললেন ওগো আমার উমার বন্ধু আমাকে আল্লাহ দুনিয়ার বুকে বদলা নেওয়ার জন্য পাঠায় নাই, বলুন সুবহানাল্লাহ। আমাকে রাহমাতুল লিল আলামিন করে পাঠিয়েছে। নবীজি উমারকে বুকের সাথে জড়িয়ে ধরে ক্ষমা করে দিলেন। উমার কলেমা পড়লে সেই উমার ডাক দিয়ে বলেছিলেন ওগো আমার সাথী ভাইরা আমি এই রাসূলকে সেই দিন মারতে গিয়েছিলাম। উমার বলছেন হুজুর আপনি আমাকে ক্ষমা করে দেন। নবী হাসছেন আর বলছেন উমার রে আমি কাঁদছিলাম কিন্তু তুমি আমার উপর ঈমান এনেছো, আরো যে সাহাবারা ঈমান এনেছে আমি সকলকে ক্ষমা করে দিয়েছি, বলুন সুবহানাল্লাহ। হযরত আবু বকর বলছেন হুজুর আপনি এখানে আমাদেরকে কেন ডাকলেন? এই মসজিদে একত্রিত কেন হতে বলেছে? রাসূল বললেন ওগো সাহাবায়ে কেরাম আমি একত্রিত হতে বলেছি একটা কথা বলার জন্য। বলে কি কথা বলুন? নবী বলেন আমাকে পূর্ণাঙ্গ ঈমান দিয়ে আল্লাহ পাঠিয়েছে, বলুন সুবহানাল্লাহ। পূর্ণাঙ্গ দিন দিয়ে পাঠিয়েছে, আমার পরে আর নবী রাসূল আসবে না। হে সাহাবায়ে কেরাম শুনে নাও, এখানে অনেকগুলো সাহাবায়ে কেরাম আছে, সবাইকে না মাত্র একজন সাহাবাকে আমি দেখতে চাই, আমি তাকে পাঠাতে চাই এমন একটা দেশে, সেই দেশের বাদশাহ সেই দেশের নাগরিক তারা কেউ আল্লাহ এবং রাসূলকে চিনে না,
হে সাথী ভাইরা, সবাই না মাত্র একজন সাহাবা। কে যাবে বললো? সাহাবা জানেন যেই জায়গায় রসুল বলছেন আল্লাহকে চিনে না, রসুলকে চিনে না, ওই দেশের বাদশা, ওই দেশের নাগরিক, সেখানে কলমার দাওয়াত নিয়ে যা কঠিন না সহজ? বলুন, খুবই কঠিন। আমাদেরকে বাবজি বিভিন্ন জায়গা থেকে আসতে ভয় লাগে। গতকালকে বাবজি রানাঘাটের ওই এলাকায় একটা জবপুর বলে একটা গ্রামে জালসা ছিলাম। রাত্রি 1টাতে নামলাম। সেখানে বলছে যে হুজুর এত রাত্রিতে যায় না, দেশ বিদেশে তো আবহাওয়া ভালো নাই। এখন ভয় হচ্ছে, আজ থেকে 5 বছর আগে ভয় হয়নি যে কোথায় হয়তো কোনো বদমাইশ না জানে হয়তো আক্রমণ হয়তো করে বসবে কিনা। এখন অনেকই ভয় লাগছে। এই যে ট্রেনে মারামারি, এই যে রেজাল করিমকে মেরেছে, অনেকই পার্সোনাল বলছে ভাই ট্রেনে যেতেও ভয় লাগছে এখন। বাবজি আমার সোনা লালেরা, আল্লাহ রসুলের সাহাবা জানেন ওই জায়গায় কলমার দাওয়াত দেওয়া সহজ নয়। নবীর একজন সাহাবা, হাদিসে তার নাম এসেছে হযরতে দাহিয়াতুল কালবি। দাহিয়াতুল কালবি রাদিয়াল্লাহু তাআলা আনহু খুবই সুন্দর সাহাবা ছিলেন দেখতে, এবং খুবই নবীর কাছের সাহাবা, দামি সাহাবা। উনি মসজিদে নববী থেকে দাঁড়িয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি যেতে রাজি আছি সেই জায়গায় কলমার দাওয়াত নিয়ে। নবী মুচকে মুচকে হাসছেন তার ইমানের জোশ দেখে। বলে তুমি যাবে? বলে হ্যাঁ। আল্লাহ রসুলকে বলুন হুজুর আপনি চিঠি লিখে দেন। আর ওই দেশটার নাম বললো। নবী বলেন দেশটার নাম রোম দেশ। কি নাম বললাম? রোম দেশ। আর ওই রোম দেশের সম্রাট হিরাক্লিয়াস, বুখারী শরীফে কয়েকবার তার নাম এসেছে। আল্লাহ রসুল তার বুদ্ধির প্রশংসা করেছিলেন, কিন্তু বেঈমান সে ছিল। নবীজি বাপজি লিখতে জানতেন না, এটা আমরা সকলেই জানি। কারো কাছে লেখাপড়া করেননি, এই জন্য নবীকে উম্মি বলা হতো। তাই বলে নবী যে আনপাড় জাহেল এইরকম শব্দ ব্যবহার করা যাবে না নবীর সামনে। নবী লেখাপড়া জানতেন না, এটা সত্য। তাই বলে নবীর জ্ঞান কি কম ছিল? কথা বলুন, নবীর জ্ঞান কম ছিল না। আজও জন্মায়নি, কিয়ামত পর্যন্ত জন্মাবে না নবীর জ্ঞানের মতো লোক আর আসবে না পৃথিবীতে। আমার বিশ্ব রসূল তার একজন সাহাবা আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, নবীজি তাকে ডেকে বললেন আমি যা বলছি তুমি লেখো। আল্লাহ রসুলের কথা, জবানি কথা, নবীর আর সাহাবা তিনি লিখলেন। লেখার পরে বিশ্ব নবীর হাতে একটা আংটি থাকতো, চাঁদির আংটি। কিছু মনে করবেন না, মুফতি সাহেবের সাথে আলোচনা করবে। আমাদের অনেক মানুষকে দেখা যায় হাতে 4টা 5টা পর্যন্ত আংটি ভরা থাকে, তামার, চাঁদির, সোনার। কিন্তু অথচ শুধু চাঁদির 4 আনা চাঁদি ছাড়া আর ব্যবহার করা যায় না। সোনার আংটি যদি ব্যবহার করেন বাড়িতে নয়, মুসাফির হালাতে কোনো জায়গায় ব্যবসা করতে যাচ্ছেন সফরে, সেক্ষেত্রে ব্যাপারটা আলাদা। বাদ বাকি বাড়িতে সোনার আংটি হাতে দিয়ে ঘুরিয়ে বেড়ালে আমরা বাবজি মাঝে মাঝে হাতে দিয়ে দেখেছি, কথাটা মিলালছি। এখন তো বাবজি যারা বিয়ে করছে না কিনলেও শ্বশুর বাড়িতে একটা আংটি পাচ্ছে, তো আংটি হাতে নিয়ে বাবজি নমাজ পড়তে গেলে, পাড়াতে ঘুরলে অটোমেটিক ভিতরটা একটু কেমন মনে হয়, অহংকার চলে আসে। লোকের সাথে কথা বলে এভাবে আঙুলটাকে উঁচিয়ে করতে মন যায়, মানে দেখুক যে আমি সোনার আংটি হাতে দিয়েছি, এটা পরীক্ষা করে দেখবে। এতে অহংকার, তাকাবুর চলে আসে। তো রাসূলুল্লাহ বাবজি আংটিটা ব্যবহার করতেন, তাতে নবীর নাম লেখা ছিল। বলুন আলহামদুলিল্লাহ। কে কেউ বলেছেন কলমা লেখা শুদ্ধ ছিল, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওই যে নবী লেখাপড়া জানতেন না, নবী চিঠি লিখে দিতেন সাহাবার মারফতে। নবী স্ট্যাম্প স্বরূপ, মোহর স্বরূপ ওই আংটিটা কালিতে ডুবে স্ট্যাম্প মারতে। ওই কাগজখানা যেই পেত, যার কাছে পৌঁছাতো, সে কাগজে স্ট্যাম্প মারা দেখে বুঝতো এই চিঠিখানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরফ থেকে এসেছে। এই জন্য বাবজি রাসূলুল্লাহ চাঁদের আংটি ব্যবহার করেছিলেন। আমার বিশ্ব নবীজি বাবজি চিঠিখানা আংটির মোহর মেরে দিয়ে দাহিয়াতুল কালবিকে কাগজটা জোরে ধরে দিলে, বলে ঘোড়ায় চেপে চলে যাও। এই দাহিয়াতুল কালবি তার দরবারে হিকমতের সহিত কথা বলবে। বলুন আলহামদুলিল্লাহ। হিকমতের সহিত কথা আমাদের নেই,
যুবক ছেলে অনেকে নামাজ পড়তে যায়, আমাদের মুসল্লি দেখেন অনেকে থাকে, এ নামাজ পড়তে গিয়ে যদি এক আধ মাস না আসে, এক মাস গিয়ে হয়তো আর যায়নি, হঠাৎ করে ওকে রাস্তাতে দেখলি বলে, হ্যাঁ হ্যাঁ তোর বাপই তো নামাজ পড়ে না, তুই নামাজ পড়িস 5 ওয়াক্ত, তোর মতো নামাজি কত দেখেছি। এই যে কথাটা, এটা হিকমতের কথা নয়। তাকে যদি বলা হতো যে বাবা, যদি তার চাচা সম্পর্ক হয় বেটা, যে বাবা মসজিদে 1 মাস নামাজ পড়ছিলে, জামাতটা ভালো লাগছিল, 1 মাস থেকে যাও না বাবা, তো মসজিদটা ভালো লাগে না, ফাঁকা ফাঁকা মনে হয়, বাবা যাও না কেন? ওর প্রশংসা করলে দেখবেন সে চিন্তা করবে, সে যে কোনো একটা অজুহাত দেখাবে। আর একটা লোক এসে যদি বলে যে ভাই মসজিদে যাচ্ছিলে কত ভালো লাগছিল, যাও না, তো মসজিদটা ফাঁকা ফাঁকা মনে হয়, সে দেখবে তো সবাই তো লক্ষ্য রাখে, ওই ব্যক্তি আর মসজিদে না গিয়ে থাকতে পারবে না। বলুন সুবহানাল্লাহ। এ হচ্ছে হিকমতের কথা। আর প্রথমে যদি বলেন তোর বাপই তো পড়ে না, তা তুই পড়িস, ও জানতাম যে তুই 1 মাস পড়ে আর পড়বি না, তা ওটা যাবি না। আল্লাহ রসুল বলেন, এই সাহাবা দাহিয়াতুল কলবি, রমদেশের সম্রাটের দরবারে সম্রাট একাই থাকে না, রাতে দিনে মিলে তার কাছে 5000 লোক তাকে যুক্তি পরামর্শ দেয়, সাবধানে হিকমতের সহিত কথা বলবা। চলে গেল, 5000 লোক বাপজি বসে আছে। দাহিয়াতুল কলবি বলেন, আপনাদের মধ্যে বাদশা কে? সবাই বলে, ওই দেখো উঁচু সিংহাসনে বসে আছে। হযরতে দাহিয়াতুল কলবি গেলেন, যাওয়ার পরে আমার বিশ্ব রাসূলের সাহাবার চিঠিখানা দেখার পরে হাত থেকে চিঠিখানা নিয়ে তার চোখগুলো লাল হয়ে গেল। জোরে জোরে চিঠি পড়ছিল, তার 5000 লোক শুনছিল। 5000 লোক চিৎকার করে বলল, হুজুর একে জবাই করে দেন। এত বড় স্পর্ধা, মদিনা থেকে এসে রমদেশে আমার বাপ দাদা ধর্মকে বাতিল করে দিয়ে নতুন ধর্ম প্রচার করতে চাইছে। দাহিয়াতুল কলবি চিৎকার করে বলে, এই সবাই চুপ করে বসো, আমি তোমাদের বাদশা, এর কি করতে হবে না করতে হবে সেটা আমি সিদ্ধান্ত নিয়েছি। ডাক দিয়ে বলল, যাহাতে চুপ করতে, সবাই চুপ করে গেল। রমদেশের সম্রাট হেরাক্লিয়াস বাদশা ডাক দিয়ে বলল, তুমি তো নবীর কলমা নিয়ে এসেছো, চিঠিতে লেখা আছে, বলে বলো মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের একটু 2-4টা ভালো কথা শোনাও দিদি, সে কেমন চরিত্রবান ভালো মানুষ ছিল বলো। সাহাবা ডাক দিয়ে বলেছিল, ভাই আমার বিশ্ব নবীর সব চরিত্র ভালো, বলে 2টা একটা ঘটনা তুমি শোনাও, এমন তোমার নবীজির কি ভালো কথা। আল্লাহ রসুলের বাপজি কথাগুলো বাপজি তুলে আলোচনা শুরু করে দিল। রে বাবা ডাকে দিয়ে বলেন, গো বাদশাহ, আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে মদিনা যখন চলে গিয়েছিলেন, মদিনায় যাওয়ার পর আবু জেহেলরা বাপজি তবু ক্ষান্ত হয়নি। আবু জেহেল বেঈমান মৃত্যুর আগ পর্যন্ত নবীকে জানিয়েছিল। আবু জেহেল বলল, মক্কার লোকেরা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে মদিনা যাওয়ার পর শুনে না, মদিনায় গিয়ে কলমার দাওয়াত দিতেছে। কে আছো? এই মক্কা নগর থেকে ছদ্মবেশ ধরে তোমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মদিনায় গিয়ে কে মারবে বলাও। হযরতে দাহিয়াতুল কলবি ডাক দিয়ে বলেছিল, বাদশাহ ওই সময় মক্কার বেঈমানদের মধ্যে থেকে একটা বেঈমান, তার নাম কিতাবে এসেছে উমাইর। কি নাম বললাম? উমাইর। উমার ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি না, ইনি আলাদা। উমাইর ডাক দিয়ে বলেছিল, আমি যেমন খুশি তেমনি আমি সাজতে পারি, আমার ছদ্মবেশ আমি ধরতে পারি, আমি তাকে মারতে যাব। বলে যাও। অনেক রকমের বাপ যা আপনার ছদ্মবেশে চলে গেল, কয়েকটা টাকা কয়েকটা বাপ যা আপনার খাজুরের সঙ্গে কেড়ে নিয়ে, পানির সঙ্গে করে নিয়ে বাপনি দৌড়ে চলে গেল। মদিনায় যাওয়ার পর মনে মনে চিন্তা করেছে, নবী কোথায় আছে তো আমি জানি না।
আর শুনেছি মসজিদে নববীতে নাকি আছে, কিন্তু কোথায় মসজিদে নববী জানি না। রাস্তার ধারে বাবা একটা 4 থেকে 4.5 বছরের বাচ্চাকে বাপ যে দেখিলাও খেলা করেছিল, ওই ওমায়ের ডাক দিয়ে বলেছিল, বাবা তুমি কি জানো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে মদিনা এসেছে? ওই ব্যক্তি কোথায় আছে, তার কি পরিচয় দিতে পারো? বাও ডাক দিয়ে বলল, ভাই না ওগো চাচা, ওই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আপনি লোক কেন বলছেন? উনি তো আল্লাহর নবী। বলুন সুবহানাল্লাহ। ডাক দিয়ে বলেছিল, বাবা আমার ভুল হয়ে গিয়েছে, উনি নবী। ওমর ডাক দিয়ে বলল, তার পরিচয় কোথায় আছে, তুমি কি বলতে পারবা ঠিকানা? বলে হ্যাঁ। বলে সামনের দিকে চলে যাও, যাওয়ার পর ডান দিকে একটু রাস্তা দেখবা, ব্যাকে গিয়ে দেখবা মসজিদে নববী। বলে হ্যাঁ, ওই মসজিদে নববীতে আমার বাপ চাচারা তার কথা শুনতেছে। বলে ভালো হলো, আমি পরিচয় পেয়ে গেলাম। মনে মনে ভাবলো, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মসজিদের ভিতরে একা যখন থাকবে, ওই সময় আমি তার কাছে গিয়ে বিষাক্ত ছোরাখানা কোমরে আমি লুকিয়ে নিয়ে এসেছি। ছোরাটা বের করে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মেরে দেবো, একেবারে শেষ হয়ে যাবে, ঝামেলা মিটে যাবে। আল্লাহ রসুলের বাপ যে ঠিকানা পাওয়ার পর বাচ্চা ছেলেটাকে ডাক দিয়ে বলো, বাবা তুমি আমার দারুণ উপকার করে দিলে, বড় উপকার করেছো, নাও 5 টাকা তুমি নিয়ে নাও। ওই বাচ্চা ছেলেটা ডাক দিয়ে বলেছিল, চাচা আল্লাহ রসুল বলেছিল মানুষের উপকার করে নিয়ে তার বিনিময়ে টাকা নিতে নাই। বলুন সুবহানাল্লাহ। ওগো চাচা টাকা নিব না। যখন এই কথা বললো, আর ইহুদি ওই বেঈমান উমায়ের বাপি মনে মনে চিন্তা করেছে, আরে ওই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয়েক মাসের মধ্যে মক্কার নয় মদিনার একটা 4 থেকে 4.5 বছর বাচ্চাকে জাদু করেছে। বলুন সুবহানাল্লাহ। এই ছেলেটা ওর তাবি হয়ে গেছে, টাকা নিল না। ওমর চলে গেল, চিন্তা করছে দরজা দিয়ে প্রবেশ করা যাবে না, আগে দেখি বেটা একা আছে না তার সাথীদের সাথে নিয়ে আছে। আল্লাহ রসুলের বাবা ওই সময় মসজিদে নববী ঘর, খাজুর পাতার বাপ যে ডাল দিয়ে আপনার বেড়া দেওয়া ছিল, ওই খাজুর পাতার ডাল দিয়ে বাপজি ছাদ করা ছিল। সাহাবারা বলেন, রাসূলুল্লাহ সহ আমরা সবাই যখন সিজদায় যেতাম, আরবে পানি হলে ওই মসজিদে নববীর ভিতর দিয়ে বাবা পানি পড়ে গিয়ে মাটিটা কাদা হয়ে যেত। সাহাবারা বলেন, আমার রাসূল আমরা সকলে সিজদায় যখন যেতাম কপালে পর্যন্ত কাদা লেগে থাকতো। আল্লাহ নবীর সাহাবা সকলে নবীর চেহারার দিকে বাবা চেয়ে আছে। এইদিকে বাবা ওমর আপনার খাজুর গাছের আপনার পাতাগুলো একটা দরজা নয় বাবা, একটা বেড়ার দিকে তাকিয়ে এইভাবে পাতাগুলো সরে তাকিয়ে দেখছিল নবী একা আছে না দলবল নিয়ে আছে, যাহাতে বাপ যে ওকে মেরে দেখতে যাবে। আর ওই সময় দরদি নবী আমার পেছন ঘুরে তাকিয়ে দেখলেন সেই উমায়ের বাপ যে চেহারা খানাও। আল্লাহ রসুল দেখে চিনতে পেরেছেন বাবা। নবী মনে মনে ধারণা করেছিল হয়তো আমার উমায়ের ভাই, আমার ভয়ে হয়তো এখানে আসতে পারে না, সাথী ভাইয়ের ভয়ে হয়তো আসতে পারে না। উমায়ের বাপ যে আপনার দেখলো মনে হয় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখে নিল নাকি। আল্লাহর নবী বলেন, সাহাবারা এই মুহূর্তে তোমরা এখান থেকে তোমরা চলে যাও। সব সাহাবারা বাপটি চলে যাচ্ছে। আল্লাহ রসুল বলেন, ওরে সাহাবারা পেছন দিকে ঘুরে ঘুরে কেন দেখছো? বলো হুজুর আপনার কাছ থেকে যেতে আমাদের মন চাইলাও, কিন্তু উপায় নাই, নবী যে আপনি বাড়ি যেতে বলেছেন। আল্লাহর নবী বলেন, এখন চলে যাও, কিছুক্ষণ পর আসবাও। যাহাতে সাহাবারা চলে গেলেন। আল্লাহর নবী আমার পেছন দিকে এইভাবে ঘুরে ডাক দিয়ে বলেছিলেন, ওরে আমার উমায়ের ভাই, আর মসজিদে নববীর পেছনে লুকিয়ে থেকো না, দাঁড়িয়ে থেকো না। ওরে ভাই আমার সাথী ভাইরা কেউ নাই, আর ভয় করো না, তুমি চলে এসো।
উমার বাপজি বুঝতে পেরেছে তো দেখে নিয়েছে। উমার বাপজি দরজা দিয়ে যখন মসজিদে নববীর দরজা দিয়ে যখন প্রবেশ করলো, ডান পাটা বাপজি আপনার পা ভরেছে, আর দরজার ডান দিকে বাম দিকে তাকে তাকে দেখতেছিল আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। ডাক দিয়ে বললেন, ওরে উমার ভাই, আমার কোন সাহাবা মসজিদে নববীর দরজার আড়ালে কেউ একজনও লুকে নাই। ওরে ভাই উমায়ের, ভয় করো না, তুমি কাছে এসো। উমায়ের বাপজি নবীর কাছাকাছি চলে যাচ্ছে, একেবারে যাহাতে কাছাকাছি চলে গিয়েছে বাবা আল্লাহর নবীজিকে বাপজি মারার জন্য, এভাবে কোমরে বাপজি ছুরাখানা বের করার জন্য উমায়ের হাতখানা বাপজি নিয়ে গিয়াও যাহাতে ছোড়াটা বের করে নবীকে মারতে যাবে। আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে বলুন, ওরে আমার উমায়ের ভাই, তাড়াতাড়ি বললো, আজ 3 মাস পার হয়ে গেছে রে ভাই, মক্কা থেকে মদিনায় আসা আবার। ওরে ভাই উমায়ের ভাই, মদিনা থেকে আমি এখনো মক্কার জমিনে আমি আর পা দিতে যাইনি রে ভাই। তাড়াতাড়ি বলো, তোমার মা যে বিছনাগত হয়ে পড়েছিল, তোমার আব্বা যে অসুস্থ হয়ে পড়েছিল। ওরে ভাই উমায়ের, তাড়াতাড়ি বলো তোমার আব্বা মা কেমন আছে বলো। উমায়ের বাপ যে ছোড়াখানা বের করতে গিয়ে আর বের করলো না। নবী আমার এক এক করে বাবা মক্কার যারা অসুস্থ ব্যক্তি ছিল, যারা বৃদ্ধ মানুষ ছিল বাবা, যারা বৃদ্ধা মহিলা ছিল, আল্লাহর নবী এক এক করে বাপজি নাম করে এবং যার চাচা হয় যে সম্পর্কে এবং মামা হয় এবং বাপজি বোন হয় সে সম্পর্ক দিয়ে রাসূলুল্লাহ মিষ্টি আওয়াজে ডাক দিয়ে বলছিলেন, ভাই উমায়ের বলো অমুক অমুক ব্যক্তি কেমন আছে বলো। হযরত উমারের বাপজি দিলটা বাপজি নরম হয়ে গেল। উমার মনে মনে চিন্তা করেছে, হারে এই লোকটাকে আমরা মক্কা নগরে চিনতে পারি নাই, আমরা তাকে পাথর দিয়ে নাই, আমরা তলোয়ার নিয়ে ঘুরেছিলাম, গোল করে ঘেরাও করে নিয়েছিলাম। যে দিনকা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মক্কা থেকে তাড়িয়ে দিয়েছিলাম, এর উচিত ছিল ওর সাহাবাদেরকে লেলিয়ে দিয়ে আমার উপর অত্যাচার করাও, কিন্তু আমাকে অত্যাচার না করে উল্টো আমার মা বাপের খবর নিচ্ছে। ডাক দিয়ে বলেছিল, হুজুর দয়া করে আমাকে মাফ করবেন, আপনাকে আমি দেখেন বিষাক্ত ছোরা নিয়ে মারতে এসেছিলাম। নবী গো, আজ চিন্তা পেরেছে আপনি দরদি নবী, মার নবী, রহমতের নবী গাও, আপনি ক্ষমা করে দিও, আপনার কলমা পড়ে মুসলমান বানিয়ে আনুন, বলুন সুবহানাল্লাহ। হযরত উমাইর রাসূলের এই রকম 3টা বাপজি ঘটনা ওই রোম দেশের সম্রাট হেরাক্লিয়াসের সামনে বাপজি আলোচনা করলেন। উমাইর বলল, তোমাদের নেতা এত ভালো বলে? হ্যাঁ। সাথে হাতে হেরাক্লিয়াসের চোখ দুটো লাল হয়ে গেল। ডাক দিয়ে বলে, আয় আমার প্রজারা, এই দাহিয়াতুল কলবি রাখুন, হাত পা দড়ি দিয়ে বাঁধ, বেঁধে রাখ এখানে, একে কিছুক্ষণ পর জবাই করা হবে। সব লোকেরা বাপজি হাততালি মেরে বলল, এবার উচিত শিক্ষা হবে। এত বড় ঈশ্বর দাও, মদিনা থেকে সে আমার বাপ দাদার বিরুদ্ধে কথা বলে, তার হাত পা দড়ি দিয়ে বাপজি বেঁধে দিল। দাহিয়াতুল কলবি কাঁদছেন, আল্লাহ একটা লক্ষ্য কি তুমি আমার দ্বারা হেদায়েত বানাবে না? হেদায়েতের মালিক আল্লাহ, এটা আমরা ভালোই জানি। দাহিয়াতুল কলবি তিনি কাঁদছে, কিতাবে লিখেছে বাবা, ওই সময় রোম দেশের সম্রাট ডাক দিয়ে বলল, আমার প্রজাদের মধ্যে থেকে 10টা বুদ্ধিজীবী প্রজা দাঁড়িয়ে যাও যুবক। বলে, হুজুর কেন? বলে, দাঁড়িয়ে যাও। 10টা যুবক বাপজি দাঁড়িয়ে গেল। বলে, এক্ষুনি তুমি রোম দেশের বাজারে চলে যাও। বলে, আমরা 10 জনাই যাবো। বলে, হ্যাঁ। রোম দেশের বাজারে গিয়ে দেখো গা কোন মক্কার লোক এখানে ব্যবসা করতে এসেছে কিনা। কিতাবে এসেছে রোম দেশে বাপজি মক্কার লোকেরা ব্যবসা করতে যেত। কিতাবে এসেছে ওই সময়তে হযরতে আবু সুফিয়ান পরে যে ঈমান এনেছিলেন, কিন্তু যেই দিনকে রোম দেশে ব্যবসা করতে গিয়েছিল সেই দিন ওই সময় নবীর উপর ঈমান আনেনি। সে কাফির ছিল আবু সুফিয়ান। সে সময় যাহাতে মক্কা নগরে নাই, রোম দেশের বাজারে প্রচার করলে, কেউ আছো কি মক্কা নগরে কোন মানুষ?
আবু সুফিয়ান হাত উঁচু করে বলল, আমি মক্কার একটা নেতা, আমি এখানে বড় ব্যবসা করি, তাই ব্যবসা করতে এসেছি। কজন এসেছে? বলে আমরা 10 জন। বলে এখনই চলো, আমাদের বাদশাহ রমদেশের সম্রাট এখনই ডাক দিয়েছে। চলে গেল। যাওয়ার পরই বাপজি দেখছে হযরতে দাহিয়াতুল কালবিকে। আবু সুফিয়ান চিনতে পেরেছে, এই তো সেই, ওখান থেকে এত দূর চলে এসেছে। ডাক দিয়ে বলল, রমদেশের সম্রাট, এই তোর নাম কি? আবু সুফিয়ান বলল, আমার নাম আবু সুফিয়ান। যাহাতে বাপজি এই কথাটা বলল। বলে কজন এসেছিস? বলে আমরা 10 জন। বাপজি আবু সুফিয়ানকে রমদেশের সম্রাট বললে, একে চিনিস? বলে ভালো চিনি। একে চিনি, এর যে নেতা, আর নেতার যে কলমার দাওয়াত নিয়ে এসেছে, অকও ভালো করে চিনি। বলে হ্যাঁ, এবার খেলা জমবে। বাপজি আপনারা অনেকে এখানে আছে, আমার খুব কাছের বন্ধু শাহাবুদ্দিন ভাই, উনি বললেন যে ভাই আমাদের এই জালসাটা আদের জালসা নয়, হ্যান্ডবেলি লেখা নেই। উনি বলছিলেন যে আমরা মসজিদে ইট নিয়ে এসেছি পাঁচির দেওয়ার জন্য। তো পাঁচির কিছুটা মনে হয় হয়েছে, মনে হয় বলছিলেন যে রং করা হয়নি। তা উনি বললেন যে ভাই চাপাচাপি করবেন না, একটু মিনিট 2-3 একটু বলবেন শেষের বেলা। প্রায় রাত্রি 11টা বাপজি পার হয়ে গেল। ইনশাল্লাহ আজকে জালসার প্রধান বক্তা আর কয়েক মিনিটের মধ্যে হয়তো হাজির হয়ে যাবে। শাহাবুদ্দিন ভাই পৌঁছে গেছে তো নাকি? তো ভাই যাই হোক, আমি বলছিলাম যে বাপজি যে মসজিদের জন্য হালকা করে খাতাতে লেখা হবে না। যদি বলেন যে ওয়াদা থাকলেও বলে না, ওসব ওয়াদা লেখা হবে না। যদি বাপ 200, 100, 500, 1000 কাছে থাকলে ইনশাল্লাহ মিনিট 5 মতো বাপ যে একটু আসি আল্লাহর ঘরকে তৈরি করার জন্য, মসজিদটা পাঁচির রং করা হবে এই গ্রামের। এক মাশাআল্লাহ, লজ্জা করবো না ভাই। এ দেখেন একজন ভাই আমার 200 টাকা দিয়েছেন, আল্লাহ তার দানকে কবুল করুন, বলুন আল্লাহুম্মা আমিন।